লিটনকে এখন বাদ দেওয়ার সময় হয়েছে। না, লিটনকে তুমি কিভাবে বাদ দিবা? লিটনকে বাদ দিয়া বা ঘুরাফিরা আমি যতটুকু ক্রিকেট অ্যানালাইজ কইরা দেখছি বা যতটুকু যাচাই বাছাই করে দেখছি, লিটন তো টেস্টে ভালো খেলে। ওর যে টেস্টে যে ওর ওই আগের পূর্বের ফর্ম দেখে যে নিয়ে নিছে, বিষয়টা কিন্তু তা না, এটা আমি মানতাছি। কিন্তু আমি তোমারে একটা কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, টেস্ট কার মাঠে খেলা হইতাছে? শ্রীলঙ্কার মাঠে না, আমগো নিজেকে মাঠে খেলা। আমার মাঠ না, তুমি মাঠে খেলা যাবে না। অবশ্যই এটা আমার বাংলাদেশের মাটিতে খেলা হইতাছে। হ্যাঁ, বাংলাদেশের মাটিতে তুমি হারছো, এটা কোনো দুঃখ নাই, ঠিক আছে? তোমাদের রান আজকে খেলা চলতেছে, রানিং স্টিল নাও 500 রানের লিড দিছে, মানে 500 রানের লিড দিছে, সেটা তুমি হারছো, সেটাও বড় কথা না। তুমি একটা সম্মান পর্যায়ে যে হারো, ঠিক আছে, যেটা সেটাও আমি মানতাম না। আমার কথা শুনে তুমি তর্ক করলে হবে না। ঠিক আছে, তুমি করো, তর্ক করলে হবে আমি না। তো দেখতাছি এখানে তোমার যুক্তির কোনো এখানেই নাই। না না না, এখন তুমি তারা আউট হওয়ার যে ধরন, তাদের যে আউট হওয়ার ধরন, সেটা আসলে মানে যে কেউ দেখলে আমার কাছে মানে পাড়া মহল্লা যে ব্যাটসম্যান গুলো আছেন আমাদের এলাকা, তারাও হচ্ছে ভালো খেলে আউট হবে। না না না, তাদের যে আউট হওয়ার ধরন তো ভুল ধারণা। এখানে আমি আগে এই কথাটা বলতে চাইনি, এখন আমি বলে দেব তুমি বাংলাদেশের একজন হেটার্স না হলে তুমি বাংলাদেশের প্রত্যেকটা ব্যাটসম্যানের যেভাবে কথা বলতাছো, হ্যাঁ, আবার বলতাছো পাড়া ক্রিকেটের চেয়ে ভালো খেলে। হ্যাঁ, এখন তুমি কি বলতাছো যে বাংলাদেশের যে প্লেয়ার গুলো, এক একজন বাগা যে প্লেয়ার গুলো, এগুলো কি তোমার কি খেলার মনে হয় না? এরা এক একজন ইমপ্রুভ করছে, এরা প্রমাণ করছে, যার জায়গাতে প্রমাণ করে তারা বাংলাদেশ ক্রিকেট টিমে খেলতেছে। আমি তো মানতাছি যে তারা প্রমাণ করে আসছে, তাদের প্রমাণ দেওয়ার তো সুযোগ দেওয়া হয়েছে, এখন তাদেরকে বাদ দেওয়ার সময় হয়েছে। না, বাদ দেওয়ার সময় কেন? যারা বাদ হওয়ার কি বাদ হইতাছে না? না, যারা সিনিয়র তারা কাছে বাদ হইতাছে, তাদেরকে এক্সচেঞ্জ করা লাগবে। যেমন সোমরে অনেকদিন গ্যাপ ছিল না, পরে আবার আনছে, আবার যেটাছে ট্রাই করতেছে, খেলে আবার আসো। কিন্তু তাদেরকে দেশ যেমন টেস্টে হারছে, ঠিক আছে, বাংলাদেশ মাটিতে, কিন্তু ইন্ডিয়া তো হারছে, তাও কি ওয়ার্ল্ড কাপে, যেখানে সবাই প্রেডিকশন করছে ইন্ডিয়া এবার জিতবে। ঘুরে একই কথা বলে, একটা ম্যাচ হারছে, 10 ম্যাচ খেলার পর এখন হারতে পারে। আমি ভুল বলতাছি, লিটনকে এখন বাদ দেওয়ার সময় হয়েছে। না, লিটনকে তুমি কিভাবে বাদ দিবা? লিটনকে বাদ দিয়া বা ঘুরাফিরা আমি যতটুকু ক্রিকেট অ্যানালাইজ কইরা দেখছি বা যতটুকু যাচাই বাছাই করে দেখছি, লিটন তো টেস্টে ভালো খেলে। ওর যে টেস্টে যে ওর ওই আগের পূর্বের ফর্ম দেখে যে নিয়ে নিছে, বিষয়টা কিন্তু তা না, ওর টেস্টে ভালো খেলে, ভালো খেলছে, একটা সময় ভালো খেলছে, এখন হয়তো ফর্মের ভিতরে নাই, দেন আগামীতে ভালো হবে ইনশাল্লাহ। এই যে তোমাদের আগামী ইনশাল্লাহ করতে করতে কিন্তু চুলদারি সব পাইকা গেছে, আর ইনশাল্লাহ হয় না। সেই বাপজাদার আমলে দেখছি ইনশাল্লাহ কোনো এক ম্যাচ জিতছে না দিচ্ছে, সেটা নিয়ে তোমরা ওই যে শুরু করে দিচ্ছে, সেটা হবে না। আমার কথা হচ্ছে, তুমি আমার পুরোপুরি একটা কথা শোনো। দুইটা টেস্ট খেলা হয়েছে এখানে নিজেদের মাটিতে হারাটা আমি কোনো কিছু মনে করতে না। হারতে পারে শ্রীলঙ্কার মাটিতে, যে শ্রীলঙ্কার ভারত হারা দিয়ে আসছিল, আচ্ছা, হারানোর ভিতরে তারা যে এই যে লজ্জাজনক হার, এটা কিভাবে মাইনা নিবা তুমি? এটা তো আমি জীবনে মাইনা নিতে পারি না। তুমি মাইনা নিবা কেমনে? আমার কথাটা বুঝো। যারা বাংলাদেশ, আমি শুরু মানানো উচিত না, বাংলাদেশের হেটার্স, এরা সবাই হেটার্স, বর্তমানে সবাই হেটার্স। বলার সুযোগ দাও ভাই, না তুমি বলছো না, এখন মামাকে বলার সুযোগ দাও। যারা মনে করে যে হেটার্স, বাংলাদেশের হেটার্স, যারা কখনো বাংলাদেশ ক্রিকেট টিমকে মানে ওরকম যাচাই বাছাই না করে একটা কথাবার্তা বলে ফেলায়, আবুল তাবুল একটা কথাবার্তা বলে, হ্যাঁ, বাংলাদেশ তোমার মনে করো যে আগে কি করতো, ওয়ান ডেতে খুব বেস্ট, এটা এক বাক্যে সবাই মানে, যারা হেটার্স তারা মানে যে ওয়ান ডেতে বেস্ট। কি করতো? বাংলাদেশ ওয়ানডে ভালো খেলে, টি-20 ভালো খেলে না, টি-20 খেলার জাতের ভিতরে পড়ে না, আসলে বাংলাদেশের টি-20 খেলাই উচিত না, টি-20 দিকে থেকে বাংলাদেশের বাদ দিতে হোক। হ্যাঁ, এখন তো মোটামুটি টি-20 ইমপ্রুভ করতেছে। এখন আবার কি হচ্ছে, তোমাদের চুলকানি শেষ করে না, তোমাদের চুলকানির কোনো শেষ নাই। কি ওয়ার্ল্ড কাপ গেছে? হ্যাঁ, কি ওয়ার্ল্ড কাপ গেছে? ওয়ানডে ওয়ার্ল্ড কাপ গেছে। ইন্ডিয়ার ইমপ্রুভ কোন দিকটা করছে? কয়টা ম্যাচ দিচ্ছে? ইমপ্রুভ কিভাবে করছে? ঠিক আছে, মানে আর কথা না, ঠিক আছে, আমি বুঝতে পারছি, তুমি আর কথাই বলো না, না সুযোগ দেওয়া হবে না। তুমি ইমপ্রুভের কথা বলছো, আমি সাবেক কিছুদিন আগে ওয়ানডে ওয়ার্ল্ড কাপ গেছে, আমি ইমপ্রুভ তোমাকে দেখা দিচ্ছি, এইটা এখানে শেষ না। তুমি যদি এই কথা বলো, যেহেতু টেস্ট চলতেছে, আমি তো বলবো যে ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়া, হ্যাঁ, পুরো ম্যাচ, পুরো টুর্নামেন্টই ভালো খেলে আসছে, পুরো ম্যাচগুলো ভালো, একটা ম্যাচ হারতেই পারে। কি করছে ফাইনালে যেমন যে তুমি শোনো বাবু, একটা ম্যাচ হারতেই পারে, একটা ম্যাচ হারছে, এটা ওয়ার্ল্ড কাপ হারছে, আমি মানব না, এটা সবাই বলে একটা ম্যাচ আছে, এটা মানতে হবে। ওয়ার্ল্ড কাপে একটা ম্যাচ আছে, একটা ম্যাচ আছে না, খেলাতে হার জিত আছে, বাংলাদেশ কয়টা ম্যাচ আছে আর ইন্ডিয়া কয়টা ম্যাচ আছে? তুমি ইন্ডিয়ার লগে যদি বাংলাদেশ ধরো না, আসলে তুমি খেলার বুঝো না, কিছু তোমার লাভ নাই। না ঠিক আছে, আচ্ছা আমি বুঝি না, লাস্ট আমি বাইক না একটা কথা কই, ঠিক আছে, তুমি যতই কথা পেছাও, লাস্টে একটা কথা ধরা খাইলা যে ইন্ডিয়া লাস্টে একটা ম্যাচ যা আছে, তিনটা একটা ম্যাচ হারতেই পারে, 10টা ম্যাচ ফাইনাল হোক না ফাইনাল হোক যেতে। আচ্ছা তুমি যে বাংলাদেশে কার মাটিতে হারছে, এটা যে বাংলাদেশের যে লজ্জাজনক হার, না না আমার কথা বুঝো ভাই, না তুমি যেমন একটা উদাহরণ দিছো যে বাংলাদেশের মাটিতে বাংলাদেশ টেস্ট জিতলো না, টেস্টে বরাবর আমরা ভালো খেলি না, এখন ভালো খেলার চেষ্টা করতেছি, টেস্ট জিতছে সেটাও হারছে সেটাও আমার প্রশ্ন না। এখন তুমি আমার উদাহরণটা নাও, আমার এখন একটা উদাহরণ দাও, বাংলাদেশ যেমন টেস্টে হারছে, ঠিক আছে, বাংলাদেশ মাটিতে, কিন্তু ইন্ডিয়া তো হারছে, তাও কি ওয়ার্ল্ড কাপে, যেখানে সবাই প্রেডিকশন করছে ইন্ডিয়া এবার
জিতবে জিতবে ঘুরে একই কথা বলে লাভ হইলো না। একটা ম্যাচ হারছে হ্যাঁ 10 তো ঠিক ম্যাচ আছে, খেলার পর একটা এখন হারতে আমি পারে এটা ভুল বলতাছি না তুমি ভুল বলতেছো, তাহলে আমরা দর্শকদেরকে জিজ্ঞেস করি, ওনারা কমেন্ট করুন, কমেন্ট করে জানায় যে ঠিক আছে মামা সঠিক না বাইনা সঠিক। অবশ্যই এখানে ব্যাগনার সঠিক উত্তর এটাই হ্যাঁ, আসবে, ঠিক আছে, ঠিক আছে? কারণ আমরা আমাদের ভিউয়ার্সের কাছে দর্শকবৃন্দরা আপনারাই দেখেন, ঠিক আছে, মামু আপনারা লাস্টে বলেন। কিন্তু এই কথাই ধরা খাইছে যে না, আমি ওয়ার্ল্ড ধরা কাপ ইন্ডিয়া 10টা ম্যাচ খেলার পর একটা ম্যাচ হারছে, আর একটা ম্যাচ হারাটা কোনো কিছু দোষের না। বড় বড় সাংবাদিকরা অবশ্যই একটা দোষের। কথাই বলছে, এটা সবাই বড় বড় বলছে। সাংবাদিকরা একটা সবাই কথাই বলছে যে ইন্ডিয়া এই কাপ না, জিতবে। বলছে, ঠিক আছে, আর বলতেই পারে যে ভালো খেলার পর্যায়ে ঠিক আছে, জিততে পারে, আমরা ঠিক আছে? এইটা টোটালি আমাদের ভিউয়ার্সের উপরে একটা কথা বলি, এটা হচ্ছে বাংলাদেশের ব্যর্থতা। বাংলাদেশে যারা সাপোর্ট করতো তারাও মুখ ফিরিয়ে নিছে, তারা এখন বাংলাদেশ হারলে কষ্ট পায় না, কারণ তারা অভ্যস্ত হয়ে গেছে। না, আমিও কষ্ট পাই না, অভ্যস্ত হয়ে গেছে। যারা মুখ প্রাণে সাপোর্টার, যারা আমরা জিতলো, আপনারাও যারা আছেন জিতলেও এখন আমাদের ভালো। কমেন্টস করে জানাবেন যে আসলে আপনারা কার পক্ষে আছেন। আর আমি যারা আমাদের চ্যানেলে বাংলাদেশের নতুন হয়ে পক্ষে থাকেন- এই মুহূর্তে নাই, কারণ বাংলাদেশ তাদের ধারাবাহিকতা ধরতে পারতেছে না, কারণ তারা নিজের দোষে, অন্য কারো দোষে না। বাংলা আসলে ওই যে আবেগে বাংলাদেশ চলে না, আবেগে চলতেছে, আমরা মনে সেটাই। প্রাণে বিশ্বাস করি, আমরা তো এই তর্ক তার সাথে করে অযৌক্তিক লোকের সাথে, অযৌক্তিক লোকের সাথে এই যৌক্তিক তর্ক মানায় না। সুতরাং আপনারা এটা রায় দিবেন, ঠিক আছে, আর এটা এটা আমাদের কথা viewers আগাইতে চাই না।